হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মধুমিতা চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। আর ভিডিওর শুরুতে যেটা দেখলে সেটা হচ্ছে ব্যাঙের ছাতা। আর এইগুলোকে ছোটোবেলায় আমি ভাবতাম মাশরুম। আর যবে থেকে জানলাম যে ওগুলো নাকি ব্যাঙের ছাতা, তখন একটাই শুধু প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আচ্ছা যদি ব্যাঙের ছাতাই আছে তাহলে ব্যাঙগুলো জলের মধ্যে ডুবে থাকে কেন? ওদেরকে তো কখনোই ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াতে দেখি না। আজকের দিনটা একদম বৃষ্টি ভেজা দিন যাকে বলে। আজকে আর আমাদের বাড়িতে জল সেমন একটা জমেনি, তবে কলের পাড়ের দিকে একটু হয়েছে, কিন্তু উঠোনটা এখনও অনেকটাই শুকনো রয়েছে আর ঘরেও কিন্তু জল ঢোকেনি। তবে আজকে রয়েছে অনেক অনেক কাজ। বর্দি মারা যাওয়ার 1 মাস কমপ্লিট হয়ে গেছে, তাই জন্যে আজকে আবারও অনেক কিছু কাঁচা ধোয়াও হয়ে গেছে। মানে আজকে করিনি, 2 দিন আগেই মা করেছে, কিন্তু এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে কিছুই আর শুকোয় না। তো সমস্তটা আবারও যথারীতি ঘরেই মেলা রয়েছে। আর এবারে মনটা খুশি লাগছে একটা কথাই ভেবে, যে বহুদিন পর আবার কিন্তু পুজো করা শুরু হবে। তো তাই আর কি আজকে এক্সট্রা কাজ বেরোবে, সেটা হচ্ছে ঠাকুর ঘরের। আর এই হচ্ছে ঘরের অবস্থা, একদমই বাজে লাগে দেখতে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমাদের টিনের ঘর, তাই জন্য আমাদের যা কিছু আছে সব ঘরেই দড়িটা নিয়ে মেলতে হয়, ছাদের কোনো ব্যবস্থা নেই। আর টিনের ঘর বলাটাও ভুল হবে, কারণ এটা হচ্ছে ভাঙা টিনের ঘর। তবে হ্যাঁ, পায়ের তলার মাটিটা একদমই শক্ত রয়েছে। এই পায়ের তলার মাটিটা মজবুতের একটাই কারণ, সেটা হচ্ছে ঠাকুরের আশীর্বাদে। এটা কিন্তু আমাদের নিজস্ব মাটি। এই জমিটা অ্যাকচুয়ালি আমার দাদু দিদার ছিল। দাদু দিদা মারা যাওয়ার আগেই আমার মায়ের নামে করে দিয়ে গেছে। তো এটা কিন্তু মোটামুটি 40 থেকে 45 বছর পুরনো একটা বাড়ি, যার মধ্যে আমরা এখনও বসতি করেই যাচ্ছি। কিন্তু এটা ভাঙার কথা এখনও আমরা ভাবতে পারি না, কারণ গত ভিডিওতেও বলেছি এটা আমাদের মানে ধারণার বাইরে, যে আমরা এত টাকা কোথার থেকে জোগাড় করব, এটা আমরা কোনোভাবেই ভেবে উঠতে পারছি না। আর ওই দেখো কলের পাড়ে কিন্তু মোটামুটি জল জমেছিল, তো ওখানেই মা বসে কাজ করছে। কি করব বলো, মানে বাড়ির যেদিকেই তাকাই না কেন সব দিকই একদমই মানে ড্যাম হয়ে গেছে, ভেঙে গেছে। তোমাদের কখনো বাড়ির ভাঙাচোরা দিকে আমরা নিয়েই যাইনি। সবসময় মায়ের একটাই কথা, নিজের যা আছে তাতেই খুশি থাকো, কখনো কমপ্লেন করতে নেই আর কারোর সঙ্গে কম্পেয়ার করতে নেই। অবশ্যই একদম সঠিক কথা বলেছে, কিন্তু আমার মনে শুধু একটাই কথা আসে, যে আর কতদিন মা, তোমারও তো একটা ক্লান্তি বলে কিছু রয়েছে, আর তোমারও তো একটু রেস্টের দরকার। এখনও গোটা সংসারের ভারটা কিন্তু আমার মাই টেনে যাচ্ছে, এখনও আমি স্বাবলম্বী হতে পারিনি, অপেক্ষায় রয়েছি। দেখি কবে সেই সুযোগটা আসে নিজের জীবনে, যে হ্যাঁ আমিও গোটা সংসারের দায়িত্বটা নিতে পেরেছি। খুব ইচ্ছে করে মাকে বলতে, যে মা আর তোমাকে কাজে যেতে হবে না, এই গোটা সংসারের দায়িত্ব এখন থেকে আমি নিলাম, তুমি শুধু বাড়িতে থাকবে আর রেস্ট করবে, এটাই হবে তোমার একান্ত আর একমাত্র কাজ। আর বাড়ির পাশেই দেখো কি সুন্দর সুন্দর বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। এই বিল্ডিং বাড়িগুলো যখনই দেখি একটাই কথা আসে, যে হ্যাঁ এই ধরনের একটা বাড়ি আশা করি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা থাকলে একদিন আমাদের এই মাটির উপরেও হবে, অবশ্যই হবে। তো এখানে চলছিল গ্যাসের গাড়ির অপেক্ষা। তো অপেক্ষার অবসান জানি না কখন ঘটবে, কারণ প্রায় মোটামুটি 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়েই আছি আর দাঁড়িয়েই আছি। তো ফাইনালি এই তো আসলো 1.5 ঘন্টা পর গ্যাসের গাড়ি। তো জীবনের আরেক নামেই বুঝি অপেক্ষা। জানি না সব কিছুর জন্যই কেন আমাদেরকে অপেক্ষাই করতে হয়, আর কখনো কখনো তো শুধু অপেক্ষাটাই থেকে যায়, যেটার অপেক্ষা করেছি সেটা আর পাওয়া হয় না। তো কী আর বলবো, জানি না আমাদের মতন গরিব মানুষের এত আকাশকুসুম স্বপ্ন আদৌ কোনো দিনও সত্যি হবে কি না। আকাশকুসুম এই জন্যই বলছি, আজকের দিনে একটা আরসিসি বাড়ি বানানোর মতনও আমাদের কিন্তু সামর্থ্য নেই। আজকে যদি সেরকম একটা কোনো সামর্থ্য থাকতো, তাহলে কিন্তু এত জলে কষ্ট করতাম না। আজকের ভিডিওতে তো তেমন একটা জল তোমরা দেখতে পেলে না, যদি দেখতে হয় গত ভিডিওগুলো দেখে নিও, ওগুলোর মধ্যে রয়েছে। ঘরে পর্যন্ত জল থাকে জানো, জালনাটা সেটাও একদম ঘুণের ধরে খেয়ে ফেলেছে, সেটাকেও রিপ্লেস করার মতন অর্থের ব্যবস্থা নেই। জানি না কবে কি হবে, তবে স্বপ্ন তো আকাশকুসুমই বলবো, কারণ যাদের আরসিসি বানানোর টাকা নেই সে নাকি আবার দেখছে বিল্ডিং তৈরি হবে তার জমিতে। জানি না এই স্বপ্ন আদৌ কোনোদিনও সত্যি হবে কি না। আমাদের মতন গরিব মানুষের স্বপ্ন তো স্বপ্নই থেকে যায় 90%, এখন 10%-এর মধ্যে বলা যায় না। একমাত্রই তোমাদের ভালোবাসা যদি পাই আর ভগবানের আশীর্বাদ হলে নিশ্চয়ই আশা করি আমার এই স্বপ্নও সত্যি হবে। আর এটা হচ্ছে আমার দিদার হাতের সেই পিঠে বানানোর একটা সরা।
এটা আজকে এই ঠাকুরঘর পরিষ্কার করতে গিয়ে বেরিয়েছে, তো মা আমাকে সেটাই দেখিয়ে দেখিয়ে বলছে যে এটাতে কি করে পিঠে বানানো হতো। আমি আসলে এইগুলোর মধ্যে পিঠে বানানো কখনো দেখিনি। আমি ওই নর্মালি ননস্টিকের প্যানগুলোর মধ্যে যে পিঠে বানানো হয় সেটাই দেখেছি, সেটাতেই মা তৈরি করে দেয়। আর আমি যখন অনেকটাই ছোট তখনই কিন্তু দিদা দাদু দুজনকেই হারিয়েছি, তাই জন্যই দিদার হাতের পায়েস বা পিঠে তৈরি করা বা তার স্বাদ কোনোটাই আমার আর আজ মনে নেই। ঘর পরিষ্কার করতে গেলে দেখবে পুরনো জিনিস ঠিক হাতে চলে আসে, আর সেটা ধরলে পরে সমস্ত পুরনো স্মৃতিগুলো মনে হয় আরও একবার চোখের সামনে ভেসে ওঠে। আর এই আলমিরাটা ভালো করে ক্লিন করা গেল না, কারণ এটার পেছনটা আবার ভাঙা রয়েছে, আর সেই ভাঙা দিয়েই বারে বারে করে ইঁদুর আর আরশোলা ঢোকে, তো ঢুকে সমস্ত জিনিসপত্রই নষ্ট করে ফেলে। তো অনেক কিছু নষ্ট জিনিস বেরিয়েছে, সেগুলো নিয়েই মা এবার চললো নদীর পাড়ে। আর হ্যাঁ, কাজ কিন্তু এখনও সমস্তটা কমপ্লিট হয়নি, অনেক কিছু রয়েছে, কিন্তু মাঝখানে টটোর আওয়াজ পাওয়াতে মা ভাবলো যে না, আগে গিয়ে নদীর পাড়ে এগুলোকে ফেলে আসি, দিয়ে তারপরে এসে বাকি কাজগুলো করব। এটাকেই বলে একার জীবন। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আজকের মতন টাটা।